শম শনিশ্চরায় নমঃ। ভক্তগণ, আজ আমি আপনাদের ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ উর্বরার কাহিনী শোনাব, যেখানে শনিদেব উর্বরাকে তার ভক্তির এমন ফল দিয়েছিলেন যার কেউ কল্পনাই করতে পারেনি। এই কাহিনী তখন আরম্ভ হয়েছিল যখন উর্বরা গুরুকুলে শিক্ষা লাভ করছিল। উর্বরা, তোমার সমান দক্ষ ধনুর্ধর এখানে আর কেউ নেই। দেবী দীক্ষা, এটা আপনি কি করলেন? আরে কেউ তাড়াতাড়ি যাও, বৈদ্যকে ডাকো। না কুমার, এখন আমার জীবন আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আজ হয় আপনাকে আমার প্রেমকে স্বীকার করতে হবে, আর নয়তো আমি নিজের জীবন দিয়ে দেব। দেবী দীক্ষা, আমি আপনাকে কতবার বলেছি যে আমি আপনাকে বিবাহ করতে পারবো না। আপনি আমার গুরুর কন্যা, আর সেই সম্পর্কে আমার বোন। কুমার, পূর্বরা, আপনি একজন নারীর ভালোবাসাকে অস্বীকার করেছেন। আমার ভালোবাসার কোনো মূল্য দেননি আপনি। একজন তপস্যাকারী সাধুর মেয়ের হয়েও আমি আমার মন থেকে আপনাকে এই অভিশাপ দিচ্ছি যে এই পৃথিবীতে কোনো নারী আপনার স্ত্রী হবে না। আপনার বংশ আপনার পর সমাপ্ত হয়ে যাবে। আপনাকে অভিশাপ দিচ্ছি যে এই পৃথিবীতে কোনো নারী আপনার স্ত্রী হবে না। হে শনিদেব, আপনি তো এই সৃষ্টির ন্যায়কর্তা, তাই না? তাহলে আমার সাথে এত বড় অন্যায় কেন? দেবী দীক্ষা, কোনো অপরাধ ছাড়াই আমাকে এত বড় দণ্ড কেন দিলেন? আমার সঙ্গে ন্যায় করুন শনিদেব, আমার সঙ্গে ন্যায় করুন। नाथ तुम्हारी महादशा 19 वर्ष को आती है, ऐसे रंग दिखाए के जीवन से विरक्ति हो जाती है। ऐसे रंग दिखाए के जीवन से विरक्ति हो जाती है। कब क्या हो वे डरते रहते जिन पर 7.5 है। 2.5 बरस की ढैया भी हमें क्या क्या नाच नचाती है। छोटी से छोटी ढैया भी क्या क्या नाच नचाती है। मत कदापि रुष्ट हो, हम पर संतुष्ट हो। मत कदापि रुष्ट हो, हम पर संतुष्ट हो। त्रिकुटी न रखो तनी, जय देव जय जय शनि। त्रिकुटी न रखो तनी, जय देव जय जय शनि। जय 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 शनि देव, जय 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 शनि देव।
মহারাজ উর্বরা, আমি জানি যে তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু এটা সৃষ্টির ন্যায় চক্র। এই সৃষ্টির একটা ঘটনা অন্য ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে। দুঃখ পেও না, তোমার সাথে ন্যায় হবে, আর এই ন্যায় চক্রে একজন পাপী তার পাপের দণ্ড পাবে। চল চল চল। ছেড়ে দাও, ছাড়ো আমাকে। ছেড়ে দাও আমাদেরকে, ছেড়ে দাও। হে ভগবান, আমাদের রক্ষা করুন। ছেড়ে দাও। এই সমস্ত মহিলাদের ভোগ বিলাসের জন্য পাতাল লোকে নিয়ে চলো। দাঁড়াও। কেশী, যে স্ত্রীলোকদের তুমি ভোগ করার জন্য তোমার মহলে নিয়ে যাচ্ছ, তাদের যৌবন তো তাদের আয়ুর সাথেই শেষ হয়ে যাবে। তোমার এমন একজন স্ত্রীলোকের প্রয়োজন যার যৌবন আর সৌন্দর্য কখনো শেষ হবার নয়। যোগীরাজ, মনে হচ্ছে তুমি খুব চালাক। বলো, এইরকম মহিলা কোথায় পাওয়া যাবে? তাকে তুমি ইন্দ্রলোকে পাবে। ইন্দ্রলোকের অপ্সরাদের যৌবন আর সৌন্দর্য কখনো শেষ হবার নয়। ইন্দ্রলোকের সবচাইতে সুন্দরী অপ্সরা হল উর্বশী। অসুর কেশরী, তোমার এত বড় সাহস যে তুমি আমার দরবারে চলে এসছো? দেবরাজ, ইন্দ্রলোক থেকে আপনাকে বিতাড়িত করতে আসেনি, আপনার অপ্সরা উর্বশীকে পাতাল লোকে নিয়ে যেতে এসেছি। তুমি আমার অপ্সরার কামনা তো তখন করবে যখন এখান থেকে তুমি জীবিত যেতে পারবে। মূর্খ, তোমরা এখন নিজেদের স্থান থেকে নড়তেও পারবে না। আমি বলছি, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। দেবতারা আমাকে রক্ষা করুন, দেবতারা রক্ষা করুন। ছেড়ে দে আমাকে অসুর, ছাড়
আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়। হে দেবতারা, আমাকে রক্ষা করুন। ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড় আমাকে। কেশি, আজ তোমার সমস্ত কুকর্মের ফল তুমি পাবে। এবার তোমায় দণ্ড দেবার সময় এসে গেছে। এই গয়না তো কোনো স্ত্রীলোকের মনে হচ্ছে। ছাড় আমাকে মহাপাপী, ছাড়। এটা তো সেই দুষ্টু কেশী রাক্ষস কোন অবলা স্ত্রীলোককে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি আমার রাজ্যে এরকম অধর্ম কখনো হতে দেব না। হে শনিদেব, আমি জানি যজ্ঞ ছেড়ে মাঝপথে উঠে যেতে নেই, কিন্তু এই সময় আমার ধর্ম আমায় এই অবলা স্ত্রীকে রক্ষা করতে বলছে। কৃপা করে আমাকে ক্ষমা করুন। উর্বরা, যে কাজ তুমি করতে যাচ্ছ তা পুজো পাঠের থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমিও এটাই চাই যে তুমি উর্বশীকে রক্ষা করো। উর্বরা, আমার রথ আটকে তুই তোর মৃত্যুকে আহ্বান করেছিস। দুষ্ট রাক্ষস, এক অবলা স্ত্রীকে হরণ করে তুমি ঘোরতর অপরাধ করেছো। আজ আমি তোমাকে এই অপরাধের শাস্তি দেব। এসো। এসো। রাজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার সতীত্বকে রক্ষা করেছেন। আমি সদা আপনার কাছে ঋণী থাকব। দেবী, এই পাপীকে বিনাশ করে আমি কেবল আমার ধর্ম পালন করেছি। এখন আপনি স্বাধীন, যেখানে ইচ্ছে আপনি যেতে পারেন। উর্বশী কেশী রাক্ষসের মৃত্যুর সাথে সাথে আপনার পৃথিবীতে আসার একটা চক্র শেষ হলো। এখনো একটা চক্র বাকি রয়েছে, যেটা আমার ভক্ত উর্বরার অভিশাপের সাথে যুক্ত। দাঁড়াও উর্বশী, তুমি একজন ব্যভিচারী রাক্ষসের সঙ্গে থেকে এসেছো। পবিত্রতার পরীক্ষা না দিয়ে তুমি ইন্দ্রলোকে প্রবেশ করতে পারবে না। ইন্দ্রলোকে প্রবেশ করার আগে
তোমাকে তোমার পবিত্রতার পরীক্ষা দিতে হবে। লজ্জা করছে না আপনাদের সকলের একজন অসহায় নারীর উপর এই ধরনের অপবাদ দিতে? একজন রাক্ষস আপনাদের সকলের সামনে আমাকে অপহরণ করে নিয়ে গেল, আর আপনারা দেখতে থাকলেন। তাহলে কোন অধিকারে আপনারা আমার পবিত্রতার প্রমাণ চাইছেন? বলুন দেবরাজ ইন্দ্র, উত্তর দিন। এতদিন ধরে এই সংসার নারীর ওপর অত্যাচার করে এসেছে, কিন্তু আজ আমি আর এই নারী সমাজের অপমান হতে দেব না। আমি উর্বশী এক্ষুনি এই সময় ইন্দ্রলোক ত্যাগ করছি। আমি ইন্দ্রলোক ত্যাগ করার সিদ্ধান্ত তো নিয়ে নিলাম, কিন্তু এখন আমি কোথায় যাব? আমি যখনই দুঃখ পাই তুমি আমার দুঃখটা ভাগ করে নাও। আমার আজও সেই দিনটা মনে পড়ে যখন ভগবান বিষ্ণু তোমাকে আমার কাছে দেওয়ার সময় বলেছিলেন, উর্বশী, আমি তোমাকে একটা বরদান দিচ্ছি। তুমি নিজের ইচ্ছায় পৃথিবী লোকে গিয়ে অপ্সরা হয়ে যেখানে খুশি থাকতে পারো, কিন্তু তার জন্য তোমাকে সর্বদা নিজের কাছে একটি ছাগ শিশু রাখতে হবে। তাকে ছাড়া তুমি পৃথিবী লোকে অপ্সরা হওয়ার কারণে যেতেও পারবে না, থাকতেও পারবে না। কিন্তু আমি ধরণীতে যাব কোথায়, কার কাছে? দেবী উর্বশী, যদি আপনি আমার পরামর্শ গ্রহণ করেন তাহলে বলবো পৃথিবীতে আপনার তার কাছে যাওয়া উচিত যে আপনার সতীত্ব আর জীবন রক্ষা করেছিল। শনিদেব, আমি আপনার সংকেত বুঝে গেছি। এইভাবেই শনিদেব তার ভক্ত উর্বরাকে সাপ থেকে মুক্তি দেবার জন্য এক অপ্সরাকে তার জীবনে প্রবেশ করালেন। উর্বশীর সৌন্দর্য উর্বরার মনকে মোহিত করল, আর সে মনে মনে উর্বশীকে ভালোবেসে ফেলল। হে শনিদেব, আপনি সর্বদা আমাকে পথ দেখিয়েছেন, কিন্তু এখন আমার জীবনে ঘোর সংকট উপস্থিত। আমায় শাপ দেওয়া হয়েছে যে আমি এই সংসারের কোনো স্ত্রীকে বিবাহ করতে পারবো না, কিন্তু আমি দেবী উর্বশীকে ভালোবেসে ফেলেছি প্রভু। এখন আপনিই বলে দিন আমি কি করব? আমি কি নিজের মনের এই ভালোবাসার কারণে দেবী উর্বশীর জীবনকেও সংকটে ফেলব? বম বম ভোলে। রাজা, মনে হচ্ছে আপনি খুব দ্বন্দ্বে রয়েছেন। আমি তো একজন প্রেমের পথিক, সংসারে প্রেম বিতরণ করে বেড়াই, কেননা প্রেমের মধ্যেই প্রভু থাকেন।
প্রেমই আমাদের সমস্ত সংকট মিটিয়ে দেয়। মনের কথা শুনুন, ভুলে যান আগে কি ঘটেছে বা কি ঘটতে চলেছে। বম বম ভোলে। বুঝতে পেরেছি প্রভু, আপনি এই দ্বিধা থেকে বেরিয়ে আসার পথ দেখালেন আমায়। শনিদেব, সত্যিই আপনার মহিমা অপার। মহারাজ, আপনি সত্যি বলছেন। শনিদেবী আমাকে এখানে পাঠিয়েছেন। যদি আপনি আমাকে বিয়ে করতে চান, তাহলে আপনাকে আমাকে একটা কথা দিতে হবে। আমি শুনছি। আমাকে কথা দিন যে আপনি আমার এই মেমনিকে সব সময় রক্ষা করবেন, কারণ আমাদের অপ্সরাদের কোনো মানুষকে বিবাহ করার কোনো অধিকার নেই। কিন্তু মনে রাখবেন মহারাজ, যদি এই কথা আপনি না রাখতে পারেন, তাহলে আমাকে এই ধরনী ছেড়ে চলে যেতে হবে। দেবী, আমি আপনার এই শর্ত মেনে নিচ্ছি। এবার কি আমরা বিবাহের প্রস্তুতি শুরু করতে পারি? না, এটা কিছুতেই হতে পারে না। ইন্দ্রলোকের কোনো অপ্সরা কোনো মানুষের সঙ্গে বিবাহ করতে পারে না। আর যদি এমনটা হয়, তাহলে সবাই আমাদের উপহাস করবে। না, আমি এটা কখনোই হতে দেব না। মহারাজ, এবার আপনারা একে অপরকে বরমাল্য পরিয়ে দিন। শনিদেব, আমি এই বিবাহ হতে দেব না। स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् धियो यो नः प्रचोदयात्। আপনারা দুজন এখন বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন।
গান্ধার কুমার মলয়, চিত্রকেতু, উপস্থিত হন। আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। যান আর গিয়ে উর্বশী ছাগল ছানাটা নিয়ে আসুন। ইন্দ্রদেব, আপনি তো অধর্মের পথ অবলম্বন করলেন। আপনার কি মনে হয় এইভাবে কপটতা দিয়ে আপনি বিবাহের বন্ধন ছিন্ন করবেন? এবার আমিও দেখব কি করে আপনি ওদের দুজনের বিবাহের বন্ধন ছিন্ন করতে পারেন, যেখানে আমি নিজে উর্বরা আর উর্বশীর বিবাহ দিয়েছি। কারা তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও মহারাজ, 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 মহারাজ। এটা তো উর্বশীর কণ্ঠস্বর। দাঁড়াও তোমরা, মহারাজ। কারা তোমরা? স্বামী, স্বামী, আমার মেমনা, ওরা ওরা কোথায় নিয়ে চলে গেল আমার মেমনাকে? স্বামী, আমার মেমনা। উর্বশী, তুমি এসবের আর কোনো প্রয়োজন নেই স্বামী, কি হয়েছে উর্বশী? কারণ আপনি আমাকে যেই কথা দিয়েছিলেন যে আপনি সবসময় সবসময় আমার মেমনেকে রক্ষা করবেন, কিন্তু আপনি তা রাখতে পারলেন না স্বামী, আপনি তা রাখতে পারলেন না। উর্বশী, তুমি যে প্রতিজ্ঞায় নিজেকে এই পৃথিবী লোকে বেঁধে রেখেছিলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেছে। এখন আমি তোমাকে এখানে আর এক মুহূর্ত থাকতে দেব না। চলো। ইন্দ্রদেব, আপনি আমার স্ত্রীকে কোথাও নিয়ে যেতে পারবেন না। উর্বরা, শুধুমাত্র বিয়ের 4টে মন্ত্র পড়লেই অপ্সরা কিন্তু তোমার হয়ে যাবে না। চলো উর্বশী। ইন্দ্রদেব, উর্বশী, হে শনিদেব, এ আপনি আমায় কোন অপরাধের শাস্তি দিচ্ছেন বলুন? আমি তো আপনার দেখানো পথেই উর্বশীকে বিবাহ করেছি, বিবাহের সব নিয়ম পালন করেছি আমি, আর তারপরেও আমার সঙ্গে এইসব হলো কেন? কেন শনিদেব? না শনিদেব, আমি আমার স্ত্রীকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। হয় আপনি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন শনিদেব, নয়তো আমি এখানেই আপনার সামনে নিজের জীবন শেষ করে দেব শনিদেব। এখানেই আপনার সামনে নিজের জীবন শেষ করে দেব।
উর্বরা, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। ইন্দ্রদেব তোমার সঙ্গে কপটতা করেছেন, কিন্তু আমি আমার ভক্তের সাথে কোনো অন্যায় হতে দেব না। এবার ইন্দ্রদেবের সাথে সাথে উর্বশীকেও বিবাহের 7 পাকের মাহাত্ম্য বোঝানোর সময় এসে গেছে। কেননা স্বয়ং মহাদেবের তৈরি বিবাহের এই 7 পাক সংসারের সবচাইতে শক্তিশালী বন্ধন, যা কেউ ছিন্ন করতে পারে না। দেবী, খুব খুশি হয়েছেন তো আবার স্বর্গলোকে এসে? কিন্তু উর্বরার জীবনের সঙ্গে এই রকম অন্যায় করার কোনো অধিকার আপনার নেই। কিন্তু এতে আমার কি করার আছে শনিদেব? আমি তো নিজেকে ওই প্রতিজ্ঞার সঙ্গে বেঁধে রেখেছিলাম, কিন্তু উনি তো সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না। দেবী, শুধু ওই প্রতিশ্রুতিতেই আপনি আটকে ছিলেন? মনে করুন আপনার বিবাহের সেই 7 পাকের প্রতিশ্রুতি, আর তার অর্থ যে প্রথম প্রতিশ্রুতি আপনি আপনার স্বামীকে দিয়েছিলেন, যে তার উপর যে কষ্টই আসুক আপনি তার পাশে থাকবেন, যে তার উপর যে কষ্টই আসুক আপনি তার পাশে থাকবেন। দ্বিতীয় প্রতিশ্রুতিতে আপনি বলেছিলেন যে স্বামীর ওপর আসা যে কোনো সংকট আপনি নিজের সংকট ভাববেন, কিন্তু স্বামীকে সংকটের মধ্যে ফেলে আপনি তো ইন্দ্রলোকে চলে এলেন। যে স্বামীর ওপর আসা যে কোনো সংকট আপনি নিজের সংকট ভাববেন। তৃতীয় প্রতিশ্রুতি করেছিলেন নিজের স্বামীর মান সম্মান আপনি রক্ষা করবেন, নিজের স্বামীর মান সম্মান আপনি রক্ষা করবেন। চতুর্থ প্রতিশ্রুতি ছিল নিজের স্বামীর সম্পত্তির নাশ হতে দেবেন না, নিজের স্বামীর সম্পত্তির নাশ হতে দেবেন না, নিজের স্বামীর সম্পত্তির নাশ হতে দেবেন না। আপনি পঞ্চম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্বামীর পরিবারের সকলকে আপনি শ্রদ্ধার সম্মান করবেন, যে স্বামীর পরিবারের সকলকে আপনি শ্রদ্ধার সম্মান করবেন। ষষ্ঠ প্রতিশ্রুতি ছিল স্বামীর পরিবারকে কখনো ভেঙে যেতে দেবেন না, স্বামীর পরিবারকে কখনো ভেঙে যেতে দেবেন না। সপ্তম আর শেষ প্রতিশ্রুতি, নিজের স্বামীর বংশকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের স্বামীর বংশকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের স্বামীর বংশকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের স্বামীর বংশকে এগিয়ে নিয়ে যাবেন। উর্বশী, আপনি মহাদেবের তৈরি এই প্রতিশ্রুতি কি করে ভাঙলেন? আপনি মহাদেবের তৈরি এই প্রতিশ্রুতি কি করে ভাঙলেন? আপনি মহাদেবের তৈরি এই প্রতিশ্রুতি কি করে ভাঙলেন? আপনি তো প্রতিশ্রুতি সব ভুলে গেছেন, কিন্তু আপনার স্বামী আজও সেগুলো পালন করে চলেছেন। ওই দেখুন। উর্বশী, কোথায় যাচ্ছ? বিয়ের সময় আমার স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে যাচ্ছি, আর এখন আমাকে কেউ আটকাতে পারবে না। উর্বশী, যদি তুমি ইন্দ্রলোকে সীমা লঙ্ঘন করেছো তাহলে আমি তোমাকে ভস্ম করে দেব। উর্বশী! ইন্দ্রদেব, একজন স্ত্রীকে তার স্বামীর কাছে না যেতে দেওয়ার অপরাধ ভুলেও করবেন না, না হলে সিঁদুরের আগুন থেকে এই সৃষ্টির রচয়িতাও আপনাকে বাঁচাতে পারবে না। শনিদেব, আমি এই বিবাহ সম্পর্ককে মানি না, আর একজন অপ্সরার জন্য এই বিবাহ সম্পর্কের কোনো অর্থ নেই।
উর্বশী বিবাহের প্রতিশ্রুতিতে বাঁধা রয়েছে। যদি তার প্রতিশ্রুতি ভেঙে যায় তাহলে সংসারে বিবাহ ব্যবস্থার ওপরেই প্রশ্নচিহ্ন উঠবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর বিশ্বাস নষ্ট হয়ে যাবে। তাই যতদিন মানুষ জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই ব্যবস্থাকে সম্মান করতেই হবে। এটাই প্রকৃত ধর্ম। তাহলে ঠিক আছে শনিদেব, যদি মৃত্যু হয়ে যাওয়ার পরে বিয়ের সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় তাহলে আমি উর্বশীর স্বামী উর্বরাকেই শেষ করে দেবো। ইন্দ্রদেব! ইন্দ্রদেব, আপনি আমার এক নির্দোষ ভক্তকে হত্যা করার কথা ভেবেই এক ঘৃণিত অপরাধ করেছেন। নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আপনি ন্যায় চক্রের পথে বাধা সৃষ্টি করতে চেয়েছেন। আপনাকে এর দণ্ড পেতেই হবে। দাঁড়ান শনিদেব, আমাকে ক্ষমা করে দিন। অহংকারের বশে আমি ভুল করে ফেলেছিলাম, কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আজকের পরে কখনো আপনার ন্যায় চক্রে বাধা দেব না। ক্ষমা করে দিন। ইন্দ্রদেব, আমি আপনার ইন্দ্রলোকের নিয়মকে ভাঙব না। উর্বশী পৃথিবীতে স্ত্রী ধর্ম পালন করার পরে ইন্দ্রলোকে আবার ফিরে আসবে। স্বামী, উর্বশী, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেছিলে? স্বামী, আমাকে ক্ষমা করে দিন। এখন থেকে আমি আপনার স্ত্রী হয়ে সব সময় আপনার পাশে থাকব। উর্বশী আর উর্বরা, তোমাদের দুজনের কল্যাণ হোক। পৃথিবীর যে কোনো বন্ধনের চেয়ে বিবাহের বন্ধনই হলো সর্বশ্রেষ্ঠ। তোমাদের দুজনের থেকে যে বংশধর জন্মাবে তারই বংশে ভগবান বিষ্ণু রামরূপে জন্মগ্রহণ করবে।